মানে বাবা পড়ে গেছে, তখন মানে পড়ে যায়, তখন বমি করছিল, তখন পাশের সাথে সাথে আইসিইউতে বাবাকে অ্যাডমিট করা হয়। তো আমি আর মনে হচ্ছিল দুনিয়া অন্ধকার হয়ে যাচ্ছে। অনেক মজা। এর প্রেশার ঠিকই আছে মোটামুটি, কিন্তু আমার প্রেশার একটু লো, ব্যাপার নয়। আসসালামু আলাইকুম, আমি নাফিসা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাফিসা স্টোরি। আর এটা আমার একমাত্র স্বামী আলহাসে বরক। আজকে প্রায় অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। যদিও বা আজকের না তুমি সহ থাকো, খুব একটা বেশি ভালো মুড না আমার, কারণ আমার বাবা অসুস্থ ছিল। গত কালকেও বাবা আইসিইউতে ছিল, বাট আল্লাহর রহমতে আইসিইউ থেকে রিলিজ দিয়েছে, বাসায় গিয়েছে কালকে দুপুরের পরে। তো ভোটের জন্য গাড়ি ঘোড়া চলছিল না, মেনলি ভোটের দিন হঠাৎ করে দুপুর বেলা শুনে যে বাবা আইসিইউতে, বাবার শরীরটা খুব খারাপ। শুনে তো আমি আর মনে হচ্ছিল দুনিয়া অন্ধকার হয়ে যাচ্ছে। কিন্তু ওই সময়ে এমন একটা পরিস্থিতি, আমি চাইলেও যেতে পারছিলাম না, মানে ফোন দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না আমার কাছে। তো ফোনে যোগাযোগ করলাম, আল্লাহর রহমতে 2 দিনে একটু বেটার হয়েছে। কালকে দুপুরে রিলিজ দিয়েছে, তখন বাসায় গেছে। তো আজকে যেহেতু ভালোভাবে গাড়ি ঘোড়া চলছে, তো আজকে যাচ্ছি বাবাকে দেখতে। আর আমাদের দোকানের কাজও চলছে, বেশি দিন থাকতে পারবো না, হয়তো বা কালকে চলে আসার চেষ্টা করব। তো এতদিন পর বাবার দোকানের বাড়িতে কাজ এমন যাচ্ছি। ভাবে বলছে ওই দেখবে, আমি আমি দেখবো তো তো, দেখবো। শুধু তুমি দেখলে জীবনেও হয় না, সব প্ল্যান তো আমিই দেবো। যাই হোক, আজকে আমার সাথে তোমার দিক ধরো, আজকে অর্ক আমার সঙ্গে যাচ্ছে না, আমি একাই যাচ্ছি। তো অর্ককে ছেড়ে বাবার বাড়িতে যাচ্ছি, এইটা নিয়েই থাকছে আজকের ব্লগ। যাই কি কি করছি, আমার হাতের কি খাবার খাচ্ছি, আমার বাবার এখন আপডেট কি, কেমন আছে, সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু রেগুলার ভিডিও দেওয়া হয় না, ভাবলাম আজকে যেহেতু যাচ্ছি বাবার বাসায় একটা ভিডিও করা যাক। তো চলে ভিডিওটা শুরু করা যাক। আমাদের গাড়ি আসছে, একটু পরে রওনা দেবো। ও হ্যাঁ, বলা হয়নি, আমি আর আপু যাচ্ছি আজকে, আমি একা যাচ্ছি না, যেহেতু অর্ক যাচ্ছে না। তো আমাদের গাড়ি আসছে, একটু পরে আমরা রওনা দিব। আর আমার শরীরটা আজকে একটু খারাপ। এমন ভাবে বলছিস তোর গাড়ি ভাড়া করা গাড়ি, বলতে পারছিস না। হ্যাঁ, আমার গাড়ি তো এখনো হয় না, আল্লাহ চাইলে হবে কোনোদিন। আমার চার্জার দিয়ে যাবে না, হবে তোর? আর ও তো আমাকে দিবেই না চার্জার। এটা আবার কবে নিলি? জবর বুদ্ধি দুইজনেরই। এই যে এটা হচ্ছে আপুর বিল্লু। না, এই যে আরেকজন থাকে, উঠতে যেতে দেন, চুন্নি চলে যা। এই জন্য এখানে চলে আসছে, আমরা চলে যাচ্ছি, তাই ও এখানে থাকবে মেহমান। চাচির দোকান থেকে এখন স্প্রাইট নিয়ে নিলাম আর চিপস, কারণ বমি আসে আমার হালকা একটু। পলিথিন দিয়ে বিদায় দিচ্ছে, বাই বাই, চলে গেলাম, দেখা হবে 2 দিন পরে। তো এখন আমরা রওনা দিয়ে দিলাম। আর আমার শরীরটা একটু খারাপ, রাস্তায় হয়তো জার্নির ভিডিও আর বেশি নেবো না, একদম বাসায় যেয়ে তারপর আপনাদের সঙ্গে দেখা হবে। যাই। ফাইনালি চলে আসলাম, প্রায় 2-2.5 ঘন্টা মতো লাগছে আমাদের। আমরা 11:15টার দিকে প্রায় রওনা দিয়েছিলাম, আর এখন বাজে মানে 1:30টার কম। তো চলে আসছি, এখন বাসায় ঢুকে যাবো। টায়ার্ড সেরকম না, যেহেতু ঘুমাইছি পুরো রাস্তা আমরা দুজনে, এই জন্য টায়ার্ডনেস, এই জন্য খুব একটা টায়ার্ডনেস ফিল হচ্ছে না। কিন্তু ওও ঘুমাইছে, কিন্তু আমার উপরে ওই আবার উল্টো করে ঘুমাইছে। তো যাই, এখন উপরে যাই, বাবাকে দেখবো, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর রেস্ট নিব, তারপর দেখা হচ্ছে। চলে আসলাম ফাইনালি, কিন্তু এখন খাওয়া দাওয়া করব। অনেক দিন পরে সুন্দর মাছের তরকারি, মুরগির মাংস, গরুর মাংস সব, কিন্তু আমি মাছ দিয়েই খাবো। আগে খাওয়া দাওয়া করবো, কারণ আমি সকালবেলা তাড়াহুড়া করে চলে আসছি, খাইনি, কারণ জার্নিতে খেলে আমার সমস্যা হয়। এখন খেয়ে তারপরে দেখাচ্ছে খাবার। এটা মাছ দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে একটা মজার তরকারি। এটা একটা গরুর মাংস, এটা একটা মুরগির মাংস, কিন্তু মাংস অ্যাভয়েড হবে আজকে, কোনো মাংস চলবে না, খালি এটা চলবে। মা লেবু নাই, এটা লেবু দাও। এখন সন্ধ্যার নাস্তায় আমরা খাচ্ছি পাকান পিঠা, সেমাই, খেজুর, তারপর এটাকে বলে জর্দা সেমাই। ধর নাটক, সব খাবে তো নাটক।
আমরাও খাওয়া দাওয়া করে নিয়ে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে জাস্ট উঠলাম আমরা। খুব মজার তরকারি দিয়ে ভাত খেয়ে আরামে ঘুমিয়ে গেছিলাম। মজা হয়েছে। সবই মিষ্টি জিনিস এটাই, কিন্তু এটা আম্মু বানায়নি, অন্য কে জানি একটা বানাইছে, কিন্তু মজা হয়েছে। আর সেমাইগুলো আম্মু বানাইছে। রাতের খাওয়া দাওয়া মাত্র ডান করলাম। এখানে এসে আমি এত বেশি গল্প করছি, ভিডিও নেওয়ার কথা আমার মনে থাকছে না। এখন আমরা প্রেশার মাপছি। আমার প্রেশার ছিল ইয়াস, আমার প্রেশার ছিল 108 বাই হচ্ছে নিচে ছিল 82 82। দেখা যাক এর প্রেশার কত হয়। আমরা মাত্র খাওয়া দাওয়া করে আসলাম, অন্য সময় মাপলে হয়তো বা আর একটু নড়চড় হতো। ওকে খাবো, কেটে তো প্রেশারই নাই। আরেকবার দিই, নড়ে গেছে। ওই এর প্রেশার ঠিকই আছে মোটামুটি, কিন্তু আমার প্রেশার একটু লো, ব্যাপার নয়। মায়ের বাড়িতে এসেছে এমনি প্রেশার হয়ে যাবে। একে একে সবার মাপা হচ্ছে, আর এখন মাপা হচ্ছে বাবার। আর প্রেশার মাপা শেষ হলে বাবার হেলথ আপডেট আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কারণ আমি পোস্ট করাতে অনেকেই জিজ্ঞেস করেছে এখন কি অবস্থা, সেটা বলছি একটু পরে। next day. গুড মর্নিং। আজকে হচ্ছে সেকেন্ড ডে। জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন বাজে 9:30। এত আগে যদি উঠতাম না, আম্মু যাচ্ছে সিএমএইচ আমার আব্বুকে নিয়ে নাস্তা করব, বানাই দিচ্ছে, নাস্তাটা খেতে হবে তার জন্য। তো রাতে অনেক জাগছি, ঘুমাইনি, এই জন্য ঘুম আসছে। খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে যাব। আর আজকে সকালে আম্মু আমার অনেক পছন্দের মোগলাই বানায় দিচ্ছে। আমি কালকে এসে আবদার করেছিলাম মোগলাই খাবো, তো বানাচ্ছে, সেটা দিয়ে সকালের নাস্তা করব। আর এত সুন্দর একটা মিষ্টি রোদ আসছে এখানে জানালা দিয়ে, খুবই ভালো লাগছে। আর মেন কথা, আমি এখানে এসে এত বেশি গল্প টল্প সব কিছু করাতে বিজি যে আমি ভিডিও সেভাবে প্রপারলি করতে পারিনি। এই হচ্ছে আমার মোগলাই, এখন এটা কাটবো। কতদিন পর আম্মুর হাতের মোগলাই খাচ্ছি, এত বেশি মজা হয়। অনেক মজা। তো এখন বাজে দুপুর প্রায় 1:30, 2টা বাজে প্রায়। তো আব্বু আম্মু কেউই বাসায় নাই, কারণ আজকে হচ্ছে আমার বাবার ডায়ালাইসিসের দিন। তো ডায়ালাইসিস করতে গেছে সেই সকালে 9টাতে গেছে, 4 ঘন্টা লাগে ডায়ালাইসিস করতে। আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে, যতদূর ফোন দিলাম যে ডায়ালাইসিস শেষ, এখন মানে শরীরটা একটু খারাপ করে, তো কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে চলে আসবে। তো আপনাদের আব্বুর আসলে কি হয়েছিল বা কি হেলথ আপডেট সেটা বলা হয়নি। মূলত আজকে ডায়ালাইসিস চলছে, ভোটের দিনের কথা। ভোটের দিনও আব্বুর ডায়ালাইসিস ছিল। তো সকাল সকাল ডায়ালাইসিস করে তখন যেহেতু সেদিন ছুটির দিন, এক শিফটে হয়েছে সকালে, তো সবাই চলে যাবে, ডায়ালাইসিস ওয়ার্ডটা বন্ধ করে দেবে। তো তখন বের হয়ে আসছে, বের হয়ে নিচে কেবল আসছে, তখন মাথা ঘুরে পড়ে গেছে। বাট ওই টাইমে বমি করছিল, মাথা ঘুরে পড়ে গেছে। আর আম্মুর হাতে তখন ডায়ালাইসিস করতে গেলে অনেক কিছু নিয়ে যেতে হয়, তো ব্যাগ ছিল, আবার আম্মু একা কিভাবে ধরবে, আমার বাবা অনেক লম্বা মানুষ, অনেক ভারী মানুষ, তো আম্মু একা ধরতে পারেনি, বাবা পড়ে গেছে। তখন মানে পড়ে যায়, তখন বমি করছিল। তখন পাশে হচ্ছে এমপি চেকপোস্ট ছিল, ওখানে কিছু আর্মি আঙ্কেলরা ছিল। তো তখন আম্মু চিল্লানি দিয়ে উঠছে, তখন সবাই দৌড়ায় আসছে, এসে বাবাকে সাথে সাথে নিয়ে যায়। তো তারপরে সাথে সাথে আইসিইউতে বাবাকে অ্যাডমিট করা হয়। তখন বাবার ব্লাড প্রেশার একদমই কমে গেছিল, মানে প্রেশার পাওয়া যাচ্ছিল না আর কি, মানে প্রচণ্ড কমে গেছিল। আর একই সাথে মানে বাবার যেহেতু লো প্রেশার, আবার কিডনি ড্যামেজ, মানে মেনলি ডায়ালাইসিস করলে বাবার প্রেশার অনেক কমে যায়, থাকে না, বিপিটা ঠিক থাকে না। সব কিছু মিলাই আবার ওভাবে বমি করছিল, সব কিছু মিলে আইসিইউতে অ্যাডমিট করে, তারপরে অনেকগুলো ইনজেকশন দেয় বমির জন্য, তারপর প্রেশার ফল করেছে সেই জন্য।
ইনজেকশন দিয়ে সব কিছু করে সারা দিনে বেটার হয়, আর পরের দিনে যখন আলহামদুলিল্লাহ বেটার হয় তখন রিলিজ দিয়ে দেয়। আর পরের দিনে আমি গাড়িটারি ওভাবে পাইনি, বাস এই জন্য তারপরের দিন আমাকে আসতে হয়েছে। আর আসার পর থেকে বাবা শরীরটা মানে অন্যবার আসলে আপনারা যেমন দেখেন যে অনেক হই হুল্লোড় করছি, অনেক আনন্দ করছি, বাবার সাথে বিকেলে ঘুরতে যাচ্ছি, গল্প করছি। এবার সেই জিনিসগুলো হচ্ছে না, তার কারণ বাবার শরীরটা খারাপ, যেহেতু মাত্র 1-2 দিন আগেই রিলিজ পেয়েছে, এখন শরীরটা অনেকটা দুর্বল, তো শুয়েই থাকছে ম্যাক্সিমাম টাইম। এই জন্য আপনাদেরকে ওভাবে দেখানো হয়নি। আমি জানি আমার বাবাকে দেখতে আপনারা অনেক বেশি পছন্দ করেন বা বাবার কথা শুনতে পছন্দ করেন, বাট কি করব, শরীর তো আমাকে বুঝতে হবে। আর আজকে আবার ডায়ালিসিস, মানে যা একটু ভালো হয়েছিল আজকে এসে আবার শরীরটা খারাপ হয়ে গেল। তো এভাবেই চলছে জীবন। আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, অনেক মানুষ দোয়া করেছেন, প্রায় 3400 মানুষ দেখলাম। তো আল্লাহ হয়তো বা কারো না কারো দোয়া কবুল করে আরো দ্রুত আমার বাবাকে সুস্থ করে দিয়েছে। আপনাদের কাছে আমি অনেক ধন্যবাদ জানাই আমার বাবার জন্য দোয়া করার জন্য। আর আজকের ভিডিওটা কিভাবে আমি গুছিয়ে উঠতে পেরেছি জানি না, অনেকদিন পর এসেছি এখানে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। সেভাবে হয়তো বা গোছানো একটা ভিডিও হয়নি, তবে নেক্সট ভিডিওটা আই হোপ একটু সুন্দর হবে। এটা আমার আশারই একটা ভিডিও ছিল, শর্ট একটা ভিডিও, আপনাদের সঙ্গে কিছু মোমেন্ট শেয়ার করেছি, বাট আমার বাবার বাসাতে আরও একটা ভিডিও আমি করব, যেটা আজকে বিকালের পর থেকে শুরু হবে, আর এইটা কালকে আমি চলে যাব, সেই পর্যন্ত থাকবে। তো আই হোপ নেক্সট ভিডিওটা আপনারা দেখবেন। আর অনেকদিন পর ভিডিও দিলাম, আর সবাই দোয়া করবেন আমার বাবার জন্য বেশি বেশি। এখন আপাতত আমি গোসল করতে যাব। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা হয়তো বা আমার নতুন অডিয়েন্স, আজকে প্রথমবার আমার ভিডিও দেখছেন, হয়তো বা জানেন না, আসলে আমার বাবার মূলত কিডনি ড্যামেজ, আর সপ্তাহে 3টা করে ডায়ালাইসিস নিতে হয়। আজকে সেটারই দিন, এখনও আসেনি, আসলে আমি চেষ্টা করব কিছু একটা ভিডিও এই ভিডিওতে অ্যাড করে দেওয়ার জন্য আপনাদের জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।